নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মাটির প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা বিষয় থেকে একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মাটির প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা, ভূগোল, ইতিহাস এবং পরিবেশ বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান করবে। অলরেডি আমি তোমাদের সামনে ইতিহাস এবং ভূগোল সবগুলো সেটে আলোচনা করে দিয়েছি এবং বাংলা 6 নম্বর মডেল সেট আলোচনা করব। তার আগে 1 থেকে 5 নম্বর পর্যন্ত আলোচনা করে দিয়েছি এবং পরিবেশ বিজ্ঞানের 9 নম্বর সেট আলোচনা করে দিচ্ছি 1 থেকে। ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 23 নম্বর পেজে 6 নম্বর স্কুল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন এইচএস স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 ধানের সবচেয়ে বড় বন্ধু হলো অপশান গয়ে বৃষ্টি। 1.2 নদীর বাতাস ছাড়া প্রশ্বাস পার্শ্বে অপশান কয়ে পাকুড়। তারপরে 1.3 দেওয়াল চিত্র রচনার ক্ষেত্রে অপশান অপশান গয়ে সাঁওতাল গোষ্ঠীর মানুষের অগ্রসর। 1.4 পিঁপড়ের গায়ে মাখে অপশান ক্ষয় ধুলোর রেণু। 1.5 ফাঁকি গল্পের বর্ণিত গাছটি হলো অপশান গয়ে আম। তারপরে 1.6 পিঁপড়ে আশ্রয় পেয়েছিল অপশান কয়ে পাতায়। 1.7 বাঘ জননী ছেলের কাজে লজ্জা পেয়ে তাকে অপশান কয়ে ভোঁদরের সঙ্গে তুলনা করেছিল। 1.8 উপসর্গ বসে অপশান কয়ে শব্দের আগে। 1.9 সংস্কৃত উপসর্গের সংখ্যা হলো অপশান কয়ে 20টি। 1.10 অনুসর্গ হলো অপশান ক্ষয়ে দিয়ে। 2 দাগে কি রয়েছে লক্ষ্য করো। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 গ্রীষ্মে আকাশের রং কেমন হয়? তামার হাঁড়ির মতো। 2.2 হাটের অবস্থান কি রকম জায়গায়? হাটের অবস্থান দূরবর্তী প্রায় 10-12 খানি গ্রামের মাঝখানে। 2.3 বাংলায় কোন কোন জেলায় সাধারণভাবে দেওয়াল চিত্রের প্রচলন আছে? পূর্বতন মানভূম জেলা সংলগ্ন বাংলার জেলাগুলি যেমন মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিমাংশ এবং বীরভূম জেলায় সাধারণভাবে প্রচুর দেওয়াল চিত্রের প্রচলন আছে। 2.4 আম গাছটির ডালে কোন পাখি বাসা করেছিল? কাক। 2.5 কোন কাজের জন্য চিত্রগ্রীব লজ্জিত হয়েছিল? একটি পিঁপড়েকে 2 টুকরো করে মেরে ফেলেছিল বলে চিত্রগ্রীব নিজের এরূপ কাজের জন্য লজ্জিত হয়েছিল। 2.6 পাতাটি জলে এলিয়ে পড়েছিল কেন? বৃষ্টির ফোঁটা পাতায় আঘাত করেছিল বলে। 2.7 পাখিরালয় কি ছিল না? পাখিরালয় বাঘের উপযুক্ত শিকার অর্থাৎ ছাগল, ভেড়া, হরিণ ছিল না। 2.8 উপসর্গ কাকে বলে? যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের আগে যুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিক বা সম্পূর্ণ পরিবর্তিত করে দেয় তাকে উপসর্গ বলে। 2.9 অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম হল পরসর্গ বা কর্মপ্রবাচনীয়। 2.10 পদান্তর করো। 2.10 অক্ষর থেকে আক্ষরিক। 2.10 দেহ থেকে দৈহিক। 3 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3.1 গ্রামের যাত্রীরা শহরে এসেছে কেন? এই যে গ্রামের মানুষদের, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 3.2 হাটে রাত্রি নামলে কি কি ঘটে? হাটে রাত্রি নামলে কি কি ঘটে? শ্রেণীহারা ক্লান্ত কাকের পাখা চেপে হাটে রাত্রি নেমে আসে। পাশের পাকুড় গাছের ডালে নদীর বাতাস প্রশ্বাস ছাড়ে। হাটের দোতলাগুলি চোখ বুজে ঘুমোতে যায়। ছিন্ন বাঁশের ফাঁকে বাতাস ঢুকে বিদ্রুপে সুরে বাঁশের মতো বেজে ওঠে। 3.3 সাঁওতালি দেওয়াল চিত্র কেমন হয়?
মূলত জ্যামিতিক আকার আশ্রিত পর্ণ সমাবেশে সাঁওতালি দেওয়ালচিত্র রচিত হয়। এই দেওয়ালচিত্রে চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা, চতুষ্কোণ, ত্রিভুজ ইত্যাদি দেখা যায়। 3.4 গাছটির প্রতি গোপাল কি ভুল কাজ করেছিল? এর ফলে কি হয়েছিল? গোপাল ঔষধ দিয়ে গাছের পিঁপড়ে মেরেছিল। গাছে পিঁপড়ে যদি থাকতো তবে আর উই ধরতে পারতো না। কাঁচা গাছটাকে উই পোকা খেয়ে রুগ্ন করে দিয়েছিল। 3.5 পিঁপড়ে কিভাবে রক্ষা পেয়েছিল? পিঁপড়ে ঘাসের পাতার নিচে আশ্রয় নেয়, তারপরেও বৃষ্টির আঘাতে পাতা যখন নুয়ে পড়ে তখন পিঁপড়ে পাতাটিকে জোরে কামড়ে ধরে, এভাবেই সে রক্ষা পেয়েছিল। 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 4.1 গর্তে থাবা দিয়ে কেঁদে ওঠে। কে কেন এমন আচরণ করেছিল? এখান থেকে শুরু করবে, পরে লেখো। এত পর্যন্ত পরে অংশটি দেখাচ্ছি, লক্ষ্য করো। যন্ত্রণায় ছোট বাঘটি কেঁদে উঠে এত পর্যন্ত লিখবে। 4.2 মানভূমি দেওয়াল চিত্রের প্রতীক কি? তাকে কিভাবে আঁকা হয়? এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 4.3 কেহ কাঁদে কেহ গাঁটে কড়ি বাঁধে, এরূপ আচরণের কারণ কি? এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5.1 কাকেশ্বরের নিজস্ব ঠিকানাটি কি? 41 নম্বর গেছো বাজার কাগিয়াপট্টিতে। তাহলে 41 নম্বর গেছো বাজার কাগিয়াপট্টি। 5.2 বুড়োর মতো কথকের বয়স কত বলে জানা যায়? 37। পরের প্রশ্ন 5.3 পয়সা পেয়ে কাক কি করেছিল? পয়সা পেয়ে মহা আনন্দে টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে শুরু করেছিল। আরেকবার বলছি, পয়সা পেয়ে কাক মহানন্দে টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে শুরু করেছিল। 5.4 শ্রী ব্যাকরণ সিংহের উপাধি কি? খাদ্য বিশারদ। তারপরে কি রয়েছে? 6 দাগে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দযুগলের অর্থ লেখ। কুল মানে বংশ। কয়সুলো কুল মানে বংশ। কয় দীর্ঘ কুল মানে তীর বা তট। তাহলে কয়সুলো কুল মানে বংশ, কয় দীর্ঘ কুল মানে তীর বা তট। এরপরে 6.2 হচ্ছে দন্তে শেষুর সুর মানে দেবতা, আর তালবসায় দীর্ঘকার সুর মানে বীর। বুঝতে পেরেছ? এবার অনুচ্ছেদ রচনা করে যে কোনো একটি বিদ্যালয় প্রথম দিন একটা দেখিয়ে দিচ্ছি, আচ্ছা বলে বুঝতে পেরেছ? লক্ষ্য করো উত্তরটি, এই যে লিখবে তোমরা সুন্দর করে। এত পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।